রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, কারণ যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে তাই আজকের আমার মনটা খুবই খুশি। কারণ দেখো, আমি সারাদিন একা একা থাকি একটা ছোট্ট বাচ্চা নিয়ে, আর আমার মাথার উপরে প্রচুর কাজের চাপ থাকে, তাই জন্য আমি সময় পাই না সেভাবে কারোর সাথে কথা বলার। কারোর সাথে সারাদিন একা একা কাজ করতেই থাকি। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে বলে আমার কাজের অনেকটাই হেল্প হচ্ছে। আর সত্যি ভাগ্য করে আমি একটা স্বামী পেয়েছি যে বলে না যে এটা মেয়েদের কাজ, এটা আমি করবো না, আর এটা ছেলেদের কাজ, এটা আমি করব। এরকম কখনোই বলে না। ও আমাকে সবসময় মানে কাজ যাতে আমার কমে তাই হেল্প করে। যেমন দেখো, এখনও আমাকে মাছের খাবার দেওয়াতে হেল্প করছে। আমি যেহেতু রোজই মাছের খাবার দিতে আসি বিকেলবেলায়, তাই আজকেরও ও বললো আমি মাছের খাবারটা ছুটে দিয়ে আসি, কারণ অনেকটা হেঁটে হেঁটে দিতে হয় তো এ মাথা মাথা। তা বললো তুমি বসো এক জায়গায় আর আমি খাবারটা দিয়ে আসি। তাই জন্য দেখো, এই যে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি এইগুলো কিন্তু মাছের খাবার। আর এই দেখো, দুজনে বেরিয়ে পড়েছিলাম মাছের খাবার দিতে। আর আমি হেঁটে হেঁটে দুটো বালতি নিয়ে যাচ্ছিলাম। একটা বালতিতে ছিল জল দেবো, আর একটা বালতিতে মাছের খাবার নিয়ে যাচ্ছিলাম। বালতি দুটো খালি ছিল, কিন্তু সাথে আর একটা বালতি ছিল। আমার কাছে 3টে বালতি ছিল, 3টে নয় 4টে বালতি ছিল, কারণ ওখানে মুরগির খাবারও নিয়ে যাচ্ছিলাম। আর দুটো খালি বালতি নিয়ে যাচ্ছিলাম, কারণ জল তুলে তুলে গাছে দিতে হবে বলে, তাই। আর এই দেখো, দুটো খালি বালতি নয়, সরি, দুটো খালি বালতি ওখানে রেখে দিয়েছিলাম। তারপরে ওখানে খাবারগুলো আমি মাখবো খানিক পরে। খাবারগুলো তো এপারেতেই থাকে, তাই জন্য আমি একটু পরে মাখবো। তার আগে খালি বালতি দুটো নিয়ে আমরা মুরগি ঘরটা ধুয়ে নেবো দুজনে। একটু বাইরে থেকে, যেহেতু নেট দেওয়া, একটু বাইরে থেকে জল ছুঁড়ে ছুঁড়ে দিলেই মুরগি ঘরটা ধুয়ে যাবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কতগুলো নারকেল চারা লাগিয়েছি। জানি না কি হবে, গরু ছাগল থেকে বাঁচাতে পারবো কি না। একটা লেবু গাছও পুষেছি। আর এই দেখো, দরজা খুললেই একবার হয় সবাই বেরিয়ে আসবে। আর এই যে কাগজটা দিয়ে নাড়ছি, এরা এই কাগজটা দেখে খুব ভয় পায়, কেন জানি না, নাড়লেই ভয়ে সব মারামারি করে। আর এই দেখো কি পরিমাণে ময়লা হয়েছে, এটা আমাদের পরিষ্কার করতে হবে এখন জল ধরে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি ময়লা লাগছিল। আর গ্যাস গন্ধ হলে তো মুরগির শরীর খারাপ করে, তাই। আর তার আগে তোমার দাদাভাই মাছের খাবারটা দেওয়া শুরু করে দিল। আর এই দেখো, মাছের খাবার দিচ্ছে, আর মাছগুলো দেখো কি সুন্দরভাবে চড়ছে দেখতে। আর আমার বাবু যে এটা দেখে এত খুশি হয় বন্ধুরা, আর সত্যি এই সময়টা দেখতেও খুব ভালো লাগে। আর দেখো, সেই মাথা পর্যন্ত ছুটে ছুটে মাছের খাবার দিতে হয় তো, তাই জন্য তোমাদের দাদাভাই বলে আমি দিই আর তুমি আজকের একটু বসো। আর আমার বাবু দেখো, ছাগলও বাঁধা আমাদের এতে। ছাগলগুলো কিন্তু আমাদের নয়, পাশের একটা জেঠিমা, তার ছাগলগুলো বাঁধতে এসেছে। আমার বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর কি পরিমাণে যে রৌদ্র উঠেছিল দেখো শুধু বন্ধুরা, কি পরিমাণে রৌদ্র, মানে গরমও লাগছে আর তাকাতেও পাচ্ছি না ক্যামেরার দিকে। আর এই রৌদ্রটা মানে যে কতদিন পরে, ভাদ্র মাসের রোদ তো এরকমই হয়, খুবই গরম। আর সত্যি গরমটা পড়ে হচ্ছে ভালো, খুব কষ্ট হচ্ছে গরমে। বাইরে যারা কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে, আমাদের তো তাও একটু কম কষ্ট হচ্ছে। আমরা তো বাড়িতে থাকি, রোদে বেরোলে আবার খানিক পরে বাড়িতে ঢুকে যায়। আর এইদিকে দেখো, আমার তাতান সোনা খেলা করছিল, আর আমি বলি মুরগিটার খাবার মাখিয়ে একটু খেতে দিয়ে দিই। আর এদিকে মুরগিটার খাবার মাখাচ্ছিলাম আমি, আর হাতে চাবিটা পড়ে গেছিলো, আমি আবার চাবিটা তুলে নিলাম যদি ভুলে যায়। আর এদিকে তাতানের নিয়ে কথা বলছিলাম। আর তাতান দেখো বালতি নিয়ে হেঁটে হেঁটে আসছে আমাকে দেওয়ার জন্যে, যে মা নাও তোমার বালতি। আর ও যে বালতি বইতে এত ভালোবাসে তা কী বলবো তোমাদের। আর এপারের পরিবেশটা আমার খুব ভালো লাগে, খুব। এই সামনে একটা আমি আশফল গাছ লাগিয়েছি। দেখো, যেহেতু মানে আমাদের এই ভেড়ি বলা চলে এটাকে, মানে এই ফিশারিটা এই কদিন আগে করেছে, তাই খুব একটা গাছ ছিল না, আমি নতুন করে সব বসাচ্ছি। আর সন্ধেবেলায় এসে আমি সন্ধে দিয়ে নিয়ে কেক বানাতে বসে গেছি দোকানে। আর আমি যখন কেক বানাতে বসি সবসময় যতটা চেষ্টা করি ড্রেস চেঞ্জ করে বসতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর আমার তাতান দেখো আমাকে কতটা কাজের সময় বিরক্ত করে, ও শুধু বলে মা আমি করব আমি করব। আমার তাতানও কেক বানাতে শিখে যাবে খুব তাড়াতাড়ি, একটু বড় হলেই শিখে যাবে বন্ধুরা। আমি আবার বলছি হাত দিও না শোনা, এটা কাজের জিনিস। ও কিন্তু বোঝে, ওকে বললে ও আবার চলেও যাবে। দেখো, ও চলেও যাবে, ও এতটাই কথা শোনা ছেলে, মানে খুব কমই আছে বললে চলো। ওই দেখো চলে, আমার লক্ষ্মী ছেলে ও, সোনাটা। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিলো। টাটা, পরে ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই বাই।